সামনেই লোকসভা নির্বাচন, তার আগে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন। শুধু কবিতা বর্মন নয়, তার সাথে দল ছেড়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি মৌসুমী রায় চৌধুরী সিংহ, মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিজয় সিংহ, এসসি এসটি ওবিসি সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু। আজ সকালে বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনই তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপি পার্টি অফিসে। জেলা পার্টি অফিসে গিয়ে তারা সদল বলে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। বাসুদেব বাবু জানান, বিজেপি বর্তমানে সববৃহৎ দল। এই দলে সামিল হলেন তৃণমূলের ছেড়ে আসা জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ। তাদের দলে সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি। দলের নির্দেশেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার। অপরদিকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। অপরদিকে প্রফুল্ল বর্মন জানিয়েছেন, তৃণমূলে থাকাকালীন যতদিন পদে ছিলাম ততদিন নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছি। পদ চলে যাওয়ার পরই দল আমার সাথে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যাকে যে যোগ্য সম্মান দেওয়া দরকার তৃণমূল তাকে তা দেয় না। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে তিনি যোগদান করেছেন বিজেপিতে। এদিকে বর্তমানে উত্তর দিনাজপুর জেলায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হেমতাবাদে জনসভা করবেন তিনি। আর ঠিক এর মধ্যেই তৃণমূলের এই ভাঙন ঘিরে রীতিমতো সমালোচনা শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী যেভাবে আমাদের রাষ্ট্রে দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। কি কারণে যোগ দিলেন? তো নরেন্দ্র মোদী উন্নয়ন সেটার কারণে কি অন্য কোনো কারণ আছে? ভালো লেগেছে। দলের সঙ্গে কোনো মতবিরোধ চলছে তৃণমূলের সঙ্গে? না, সেরকম আপনাকে তো টিকিট তো দেওয়া হয়নি এবার। তাতে আমার তৃণমূলের প্রতি কি বীতশ্রদ্ধ হয়েছিলেন? না না আজকে তৃণমূল সুপ্রিমো খোদ রায়গঞ্জে আছে। আপনার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল, সেগুলো কি সামাল দিতে পারবেন বিজেপিতে এসে? বিজেপির তরফে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল একটা সময় আপনার বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তুলেছিল, কি বলবেন? সেটা দেখি আমি তারা আমাকে কতটা মেনে নেয়। প্রফুল্লদা, আজকে বিজেপিতে হঠাৎ করে বিজেপিতে কেন যোগ? নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্রস্ত হচ্ছে, সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে আমি বিজয় দাস, সোমনাথ মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা বিজেপিতে যোগদান করলাম। মানুষের জন্য কি তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না? হ্যাঁ, কাজ করা গিয়েছিল। আমি যখন পদে ছিলাম, আমি 2014 সালে কৃষি কর্মাধ্যক্ষ নিষ্ঠার সহিত কাজ করেছি। জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি। 16 থেকে 20 সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসে, তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্ল ভাই বা প্রফুল্ল। আপনি এখন তৃণমূলের কোন পদে ছিলেন? আমি এখন তৃণমূলের জেলা পরিষদ ডিস্ট্রিক্টের মেম্বার আছি। তো সেটা অনেক দিনের লিস্ট যে আছে। জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে? মতবিরোধ না, আমার মতবিরোধ ওই রকম না। একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা তো কথা তো চাইনি, কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে, আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোঅর্ডিনেটরের পর সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য। আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের মুখী না, যেমন করেছি তৃণমূলে আমি ভালো করেছি, এমন বিজেপিতে আসলাম।
বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি। আপনাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, সভাধিপতি ছিলেন আপনার ওয়াইফ সেই হ্যাঁ। সময় থেকে, সেগুলো কি এখন মনে হয় যে না, বিজেপিতে? কি অভিযোগ ছিল সেগুলো বললে ভালো হতো। না, বিজেপি তো অভিযোগ হ্যাঁ, করেছিল বিজেপি বিভিন্ন যে চাকরি দুর্নীতি থেকে শুরু করে আর চাকরি, কবিতা বরণের চাকরি বিষয়, সেটা হ্যাঁ, সেটা কি বলবো, সেই বিষয়টা নিয়ে সেটা তো কোর্টের ম্যাটার চলছে। কবিতা বরণ বাইক দিয়েছে, তখনকার দিনে আপনারা গেছিলেন বলেছে, সেটা তো চলছে কোর্টের ম্যাটার। ওটা আপনি কি মনে হয় যে বিজেপিতে সেই কারণেই আসলেন? না, সেই কারণে না, বিরোধীরা তো তাই বলছে। সেইটা না, ওটা কারণ ওটা না, ওর কারণের জন্য না, মানুষের কাজ করার জন্য এসেছে। কারণ তৃণমূল পরিবার ছেড়ে আজকে আমরা যেমন তৃণমূলে ছিলাম, কাজ করেছি, ঠিক আমরা বিজেপিতে এসে কাজ করি। এসছেন ন্যায় নীতিকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে, আমি বুড়ো আঙুল দেখিয়ে বলছি, এমসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে কালকে রায়গঞ্জ শহরে তার র্যালি হয়েছে। তাদের যে র্যালি, তার র্যালির কোনো পূর্ব অনুমতি ছিল না। এমসিসি অনুযায়ী 48 ঘন্টা আগে তার অনুমতি নিতে হয়। আমি আপনাদেরকে কপি দেখাচ্ছি, দেখুন এখানে যে আধিকারিকরা কালকে সেই র্যালির অনুমতি দিয়েছে, সেখানে 5 তারিখ জল করছে এখানটায়, আর কালকেও 5 তারিখ ছিল। যদি 48 ঘন্টা আগে মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনো র্যালির পারমিশন নিতে হয়, তাহলে 5 তারিখে র্যালি, 5 তারিখে পারমিশন, সেটা কোন জাদু বলে 48 ঘন্টায় হয়, সেটা আপনারা আমাকে বুঝিয়ে দিন, বা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বুঝিয়ে দিক, প্রশাসনিক প্রধান। এবং এই র্যালির অনুমতি ছিল শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত, কিন্তু সেই র্যালি ঘড়ি মোড় পার করে আরও প্রায় 1.5 কিলোমিটার বিদ্রোহী মোড় পর্যন্ত, যেখানে জাতির পিতা মহাত্মা গান্ধীজির আর প্রতিকৃতি রয়েছে, সেই পর্যন্ত তারা র্যালি করেছে, যার কোনো পারমিশনই ছিল না। এবার আপনারা বলুন, যে দলের সুপ্রিমো মডেল কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করে, নিয়মকে অগ্রাহ্য করে এই ধরনের কাজ করতে পারে, তার দলের এমএলএ, তার দলের এমপি, তার দলের রাজনৈতিক কর্মীরা কতটা আইন বহির্ভূত কাজ করতে পারে, তার উদাহরণ সন্দেশখালীর শেখ শাহজাহান। শেখ শাহজাহান এটা করেছে আর আমরা বিশ্বাস করে যাবো এরকম নেই। তার মাথার ওপরে কার হাত ছিল, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজ করেছে, এই ধরনের কার্যকলাপ দিয়ে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো সেটা প্রমাণ করে দিচ্ছে যে দুর্নীতিগ্রস্তদের, দুর্নীতিবাজদের, ক্রিমিনালদের আর এই ধরনের কাজ করার জন্য উৎসাহ আর কেউ দেয় না, উনিই দেন। যদি না দিতেন, কালকের র্যালির উনি সঠিক পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে কালকের এই র্যালি করতেন। আমরা তার জন্য নির্বাচন আয়োগের কাছে কমপ্লেন করেছি, নির্বাচন আয়োগের দ্বারস্থ হয়েছি, আমরা নিয়মের মধ্যে থেকে আর এই অবৈধ র্যালি বা এমসিসি ভায়োলেট করার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছি, আমরা নির্বাচন কমিশনে এর কমপ্লেনও করেছি। বলছি এই পরিকল্পিত সৃষ্টি থাকতো, কেন ওখানে সিঁড়ি করা হলো না, কেন তিনি ফুল ছুঁড়ে ওরকম ভাবে গান্ধীজির উপরে বসালেন, কি বলবেন? মোহিত সেনগুপ্ত এটা প্রতিবাদ জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে। বাংলায় একটা প্রবাদ আছে, জোর যার মুলুক তার। এখন রাজ্যের ক্ষমতায় তারা, স্বাভাবিক কারণে আমি আপনাদের কপি দেখালাম যে এমসিসি অনুযায়ী পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেননি, এমসিসিকে উল্লঙ্ঘন করে সেই র্যালি হয়েছে। এবার সেই র্যালি হওয়ার পর জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ক্ষেত্রে যে অদূরদর্শিতা বা যে ধরনের অসম্মানজনক ঘটনার আর নজির উনি সৃষ্টি করেছেন, সেটা মানুষ যেরকম মনে চিন্তা করে, কাজের দ্বারা, কথার দ্বারা তার প্রকাশ ঘটে। আমরা মহাপুরুষকে কিভাবে সম্মান জানাই আপনারা দেখেছেন, উল্টো দিকে তৃণমূলীরা দেখেছেন। তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, তৃণমূল সুপ্রিমোর পায়ের নিচে বিবেকানন্দর ছবি, বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের শাড়িতে বসানো হয় তৃণমূল সুপ্রিমোকে। তো তিনি যে ধরনের দেশের গৌরব, মহাপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করেন, স্বাভাবিক কারণে তাকে দেখে যে হাল, আগের হাল যেদিকে যায় পেছনের হাল সেদিক দিয়ে, যে একটা প্রবাদ আছে না, সেই রকমভাবে উনি মহাপুরুষদের প্রতি যে ধরনের সম্মান প্রদর্শন করেন, ওনার দলের নেতারাও সেই ধরনের কাজ ওনাকে অনুসরণ করে। কালকে মহাত্মা গান্ধীর প্রতি
যে ধরনের অসম্মানজনক সম্মান প্রদর্শন করা হয়েছে, শব্দটা আপনারা কোট করুন, অসম্মানজনক সব সম্মান প্রদর্শন, তার আমরা নিন্দা করি, তার আমরা প্রতিবাদ জানাই। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।